قال الله تعالى في كتابه العظيم بشان حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हर दम जबान से निकालो पाक नामे मोहम्मद हर दम जबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद हर दम जबान से निकालो पाक नामे मोहम्मद हर दम जबान से निकालो कालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बेरादारान इस्लाम आबोनेरा समस्त तारीफ व प्रशंसा आल्लाह रब्बुल आलमीনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যিনি বিশ্বনিয়ন্তা রুজিদাতা পালনকর্তা রক্ষাকর্তা সে মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়বের সংবাদদাতা হাজির ও নাজির নবী হায়াতুন নবীর নূরের নবী আখেরি নবী শেষ জামানার শেষ নবী যিনি মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহনশাহ জি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজানা পেশ হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাদগুজারিশ খুতবার পরে পরে আল্লাহর কালাম কোরআন শরীফ যাতে 114টা সূরা আছে। বাবা একটু এদিকে দেখেন, কোরআন শরীফে কয়টা সূরা বললাম? 114টা। আর এই 114টা সূরার মধ্যে থেকে একটা ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তার বাংলা তর্জমা করে কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো, যদি আমার আল্লাহ তাআলা রাজি থাকেন বলিলেন তবে। সূরাটা হলো এইরকম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাটি এইখানে যে আমার মা বোনেরা ভাইরা বসেন, যারা অন্তত নামাজ পড়েন,
তাদের অবশ্য মুখস্থ আছে। কি বাবা নাই? এ সূরাটা মুখস্থ, ছোট্ট সূরা, সকলেরই মুখস্থ আছে। আসুন, প্রত্যেকটা জিনিসের কারণ আছে, যাকে শানে নজুল বলা হয়। তা এই সূরাটি নাজিল হচ্ছে কখন, কারণটা কি? কোন কারণবিহীন কোরআনে পাক আসেনি। প্রত্যেকটা সূরার কারণ আছে, শানে নজুল আছে। কোনটা মক্কায় অবতীর্ণ হয়েছে, কোনটাই মদিনায় অবতীর্ণ হয়েছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। সৈয়দুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মারফত এসেছে। তো যাই হোক, এই সূরাটি নাজিল হওয়ার কারণ হলো এরকম। একজন কাফির ওইটা দিয়ে চলে যাচ্ছে, তো কিছু লোকে জিজ্ঞাসা করছে যে ভাই কোথা থেকে আসলি? তো উত্তর দিছে যে আবতারের কাছ থেকে, লেজ কাটার কাছ থেকে। আপনারা বুঝতে পারলেন, এবার বুঝাই। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন। এক কোলে বসে আছে বিটির বেটা, আর এক কোলে বসে আছে নবীর নিজের বেটা। ডান দিকে বসে আছে নাম তার হোসাইন, আর বাম দিকে বসে আছে নাম তার ইব্রাহিম। হোসাইন পয়দা হলো মা খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদার হইতে। আর ইব্রাহিম পয়দা হলো নবীর 4 জন বাঁধি, তার মধ্যে একজনের নাম হলো মারিয়া কিপ্তিয়া, তার পেটে থেকে। একটা বেটা, একটা হলো নাতি, অল্প বয়স তাদের। তারপর দোজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন বলেছেন, ছোটদেরকে স্নেহ করো, বড়দের সম্মান করো। ছোটদের ভালোবাসার কথা নবী বলেছেন, ভালোবেসে দেখিয়ে দিয়েছেন। নবী যখন চলতেন, ছোট্ট ছোট ছেলেরাকে দেখলেও নবী আগাম সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। নবীকে সালাম দেওয়া থেকে পিছনে ফেলতে পারেনি। তো আমার দয়ার নবী মায়ার নবী একবার ডানে চুমা দেয়, একবার বামে চুমা দেয়, একবার বেটাকে চুমা খায়, একবার নাতিকে চুমা খায়। মাশাআল্লাহ। এইভাবে চলছে। হঠাৎ করে সৈয়দুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। 7 তাবাক আসমানের উপরে যার বাড়ি, শানশান আওয়াজে আমার নবীর দরবারে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার দোজাহানে বাদশা রহমাতুল লিল আলামিন চোখ তুলে তাকালে, ভাইকে তুমি? বলে আমি জিবরাইল ফেরেশতা। জিবরাইল বলে, হ্যাঁ আমি হলাম হামেলে কোরআন, আর আপনি হলেন সাহেবে কোরআন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার ডান কোলে একটা, বাম কোলে একটা, একবার এটাকে চুমা দেন, একবার ওটাকে চুমা দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা বলে পাঠিয়েছে, জিবরাইল যাও আর আমার হাবিবকে বলো, এত মহব্বত আমার আজ যেন প্রাণের সহে না। যাও হাবিবকে বলো, ওই দুটার ভিতরে যেন একটা আল্লাহর হাতে জমা দেয়। এই দুটার মধ্যে একটা যেন আল্লাহকে জমা দেয়। জমা দেওয়ার মানে তার বোঝাইতে আপনাদের হবে না, আমার মায়েরা বোনেরা বোঝাতে হবে না। হযরতে জিবরাইল সাল্লাম বলে, একরে মহব্বতে চুমা দিচ্ছিলাম, আদর করছিলাম, আর এই ছেলেকে মউতের মুখে ঠেলে দিতে হবে, ইসরাইলের হাতে সবে দিতে হবে। কিন্তু আল্লাহ যাতে রাজি, আমরাও তাতে রাজি। কি বলেন? আল্লাহ যাতে খুশি, আমরা তাতে খুশি। এবার চিন্তা করলো বাবা, জিবরাইল সাল্লামকে বলে, জিবরাইল, আমি যতই মহব্বত করি না কেন, আল্লাহ যেহেতু বলেছেন আমাকে মানতেই হবে, আল্লাহর অর্ডার আমাকে প্রাধান্য দিতেই হবে। আচ্ছা ভাই জিবরাইল বলো, আল্লাহ ডান দিক কাট নেবেন না বাঁ দিক কাটা নেবে? আমারটাকে নেবেন না আমার বিটির বেটাটাকে নেবে? কোনটাকে আল্লাহ চায়? একবার তুমি আল্লাহরে জিজ্ঞাসা করে আসো। হযরতে জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ গো, আপনার হাবিব তো রাজি হয়ে গেছে, আপনার হাবিব তো খুশি হয়ে গেছে। আল্লাহ একবার কারে নামকরণ করে বলে দেয়, ডান দিক কাটা লিবেন না বাম দিক কাটা লিবেন, হোসাইনকে নেবেন না ইব্রাহিমকে নেবেন?
আল্লাহর নবী আমাকে বলে পাঠিয়েছে, আমার আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে এই ব্যাপারে মুক্তার বানাইয়া দিলাম, আমার নবীকে ইখতিয়ার দিলাম, ক্ষমতা দিলাম, আমার নবী যেটা দেবে আমি আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেব। বাবারা, মা বোনেরা, তারা দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ চায় তারা হাবিবকে রাজি করতে। खुदा की राजा चाहता है तो आलम, और खुदा चाहता है रिजाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সারা জগতের মানুষেরা আল্লাহকে রাজি করতে চায়, আর আমার আল্লাহ বলছে আমার হাবিবকে আমি রাজি করতে চাই। আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আমার হাবিব যাকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। বেরাদারান ইসলাম সামনে কেরাম, আমার মায়ের আগন এই সিদ্ধান্ত যেমন হয়ে গেল, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাক জিবরাইল বলেন নবীগণ এবার আপনার ব্যাপার কোনটা দেবে? আল্লাহ আপনার উপরে সেটাকে ফোন করে দিয়েছে, আপনার উপরে দায়িত্ব দিয়েছে নবীগণ, আপনি কোনটা দেবেন সেটা আপনার ব্যাপার। তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী এক মিনিটও লাগলো না, চূড়ান্ত সিদ্ধান্তই চলে আসলো। আমার নবী ভালো করে জানেন, আমার নবী ভালো করে জানেন আমি যদি আমার বেটা ইব্রাহিমকে দিয়ে দে আমার বাঁধি মারিয়া কিবতিয়া কাঁদবে, আর হোসাইনকে যদি দিয়ে দে আমার পিয়ারি বেটি ফাতেমা, ইতিম বেটি ফাতেমা কাঁদবে। 7 বছরে মাকে হারিয়ে দিয়ে আমার বেটি ফাতেমা মা হারা ইতিম হয়ে গেছে। খোদা গো, আমি সব সহিতে পারি, আমি এতিমের চোখের পানি সহিতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সব সইতে পারি খোদা, আরে মা হারা ছেলে মেয়েদের চোখের পানি আমি সইতে পারি না। এই জন্য আমিও তো ছোটকালে মাকে হারিয়েছে, মায়ের পেটে থেকে বাবাকে হারিয়েছে। মা হারা কত ব্যথা, বাবা হারা কত ব্যথা, ওটা আমাকে বোঝাতে হইবে না। কাজী আমার নবী দেখলেন আমার ফাতেমাকে যদি হোসাইনকে দিই তাহলে আমার ফাতেমা কাঁদবে। শুধু ফাতেমাই কাঁদবে না গো খোদা, ফাতেমা যদি কাঁদে এই জমিনে জান্নাতে হুরিরা কাঁদবে খোদার জান্নাতে। অতএব আমি হুরিদের কাঁদাতে চাই না, আমার ফাতেমাকে দুঃখ দিতে চাই না, ফাতেমাকে কাঁদাতে চাই না। আমি আমার নিজের বেটাকে দিতে পারি, আমার হোসাইনকে দেব না। বাবারা, আমার মা বোনেরা, কথা শেষ হয়ে গেল। ও ভাই জিবরাইল যাও যাও আমার আল্লাহ তাআলাকে বলো আমি আমার নিজের বেটাকে দিতে রাজি, আমার নাতি হোসাইনকে দেব না। আরে কোন হোসাইন? নামাজ পড়তে পড়াই অবস্থায় যে নাতি পিঠের উপরে চড়ে গেলে আমার নবীর সেজদাকে লম্বা করে দেয় রে বাবা। কেন বলেন তো? আল্লাহু আকবার বলে যদি আমি সেজদা থেকে উঠে যাই আমার নাতি ধাপ করে পড়ে যাবে, আমার নাতি কাঁদবে মসজিদে আর তার মা কাঁদবে বাসাতে। এই সে হুসাইন। কাজে আমি আমার নাতিকে দিতে পারবো না। সিদ্ধান্ত হয়ে গেল, ফয়সালা হয়ে গেল। এই কথা বলার মাত্র 3 দিন পরে রে বাবা, 3 দিন পরে নবীর বেটা হযরত ইব্রাহিমের যেন ইন্তেকাল হয়ে গেল। জরনায়ে জ্বালানা ইসরাইল আলাইহিস সালাম প্রাণ পাখি বাবা হরণ করে নিল, বার করে নিল, উনি বাবা ইন্তেকাল হয়ে গেল। ও বাবারা মায়েরা, ইব্রাহিম যখন ইন্তেকাল হয়ে গেল বাবারা যতই যা বলি না কেন, বেটা মারা গেলে একটু ব্যথা হবে রে বাবা, বেটা মারা গেলে একটু দুঃখ হবে, বেটি মারা গেলে একটু মনে কষ্ট হবে, বিবি মারা গেলে একটু কষ্ট হবে, দাদা দাদি মারা গেলে কষ্ট হবে, তাতে যে যাই বলো না কেন। বেটা ইব্রাহিম ইন্তেকাল হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাবা বেটা মারা গেছে, বেটা বাবা মারা গেলে দুঃখ একটু হবেই, একটু মনে কষ্ট বাবা হবেই। যতই যা বলি না কেন আমার নবীর মনে কষ্টের উপরে কষ্ট। এই কাফেরেরা, ওই বাবারা, ওই বেদিনেরা, ওই মদিনার কাফেরেরা বলছে
বলছে নবীর বেটা মারা গেছে, তার মানে নবীর বংশে ভিটাতে বাতি জ্বালাবার আর কেউ থাকলো না। নবী হলো নাশালচ্যুত হয়ে গেল, বংশচ্যুত হয়ে গেল, নবীর লেজ কাটা হয়ে গেল। এই কথা নবীকে কাফেরেরা বলা কহা করছে। আরে জিন্দগি বানাল গই, জিন্দগি বানাল গই, কাহকে ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরে জিন্দগি বানাল গই, হাম জিন্দগি বানাল গই, কাহকে ইয়া রাসূলুল্লাহ, কাহকে ইয়া রাসূলুল্লাহ। करबला के धरते पार, करबला के धरते पार, ओ हुसैन कहते थे सर को हम कटाते गे, सर को हम कटाते गे, कह के या रसूल अल्लाह, कह के या रसूल अल्लाह, जिंदगी बना ले गे, जिंदगी बना ले गे, कह के या रसूल अल्लाह। मन करो न कर जब हम से, मन करो न कर जब हम से सवाल पूछेंगे, फौरन जवाब देते गे, कह के या रसूल अल्लाह, कह के या रसूल अल्लाह, जिंदगी बना ले गे, जिंदगी बना ले गे, कह के या रसूल अल्लाह, कह के या रसूल अल्लाह। কারণ আমার নবীর বয়স যখন 35 বছর, ওই সময় একটা মারাত্মক ঘটনা মক্কা শরীফে ঘটেছিল। কি ঘটেছিল জানেন? আপনারা মসজিদের উন্নতি কল্পে জালসা, আর এই কাবা শরীফ, যে কাবা শরীফে এবার কম বেশি 25-30 লাখ হাজি গিয়েছিল ওই কাবা শরীফ তপ করতে। তো এই কাবা শরীফ 10 বার নির্মাণ করা হয়েছে। তো একবার নির্মাণ করার সময় কাবা শরীফের গায়ে একটা পাথর লাগা আছে, জান্নাতের পাথর, এটার নাম হলো হাজরে আসওয়াদ। এই আসওয়াদ পাথরে হাজিরা চুমা দেয়। বেরাদার, এই পাথরটা খুলে রেখে কাজটা মসজিদের কমপ্লিট করার পরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে যায়, খোদা তাআলা দেখতামাও ফারেশতাদের তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফহরালো, বাবা রাত পোহালো দিন ফহরালো, আর তো সময় নাই, নাই গো পিতা, নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গোনা মেটে যায়, খোদার দারি ফারেশতারা খুশি হয়ে তাই তবে যে সেবা করে, তাহার গোনা মেটে যায়,
খোদার দারে পারে তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আমার দয়া নবী মুস্তাফার বেটা ইন্তেকাল করেছে বুকে, ওই কাফেরেরা আমার নবীকে লেজ কাটা তম্বুরিদা বলছে। আমার আল্লাহ তখন সূরাটা কোরআন নাজ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় নবী গো আপনাকে অনেক গুণে গুণা। তো আল্লাহ কি বললো? ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে অনেক অনেক গুণে গুণান্বিত করেছি। হাউজে কাউসার আপনাকে দান করেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন। কুরবানি করলেন তো করেননি? কুরবানি করেছেন কিন্তু বাপমার কবরটা জিয়ারত করেছেন তা করেননি। একবারে নামাজ পড়ায় সে বান্নামার এলে টুপি মাথায়, হ্যাঁ খাসি লিয়া চললে মোড়লের লাছে, বাপমার কবর খানা জিয়ারত করে না। আচ্ছা সেদিন না হয় পারলেন, তার পরের দিন গোশত মত খাইয়া করলেন না, ও বেশি হয়ে গেছে তাই মনে করছে বাবা রে ঈদ বকরা ঈদ হোক না কেন বাপ মা তাকিয়ে থাকে বাবা কবর একটু দোয়া পাবার জন্য, ছেলেদের মুখখান একটু দেখার জন্য। কিন্তু আমরা দুনিয়া লিয়ে ব্যস্ত থাকে, বাপের কবরে গিয়ে দাঁড়াবার টাইম হয় না বাবারা, আমার মা বোনেরা। তাই আল্লাহ পাক বললো হাবিব গো, ওরা কি বলছে দেখে লাভ নাই, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন। ইন্না শানিয়াকা আর যারা বলেছে লেজ কাটা, আসলে তারাই হলো লেজ কাটা, তারাই হলো আমার নিকটে তম্বরিদা। আল্লাহ কাফেরদের জবাব দিয়ে দিয়েছে বাবা। আল্লাহ বলে হাবিব আমার 1,24,000 পয়গাম্বার, আমি কাউকে হাউজে কাউসারের মালিক বানাই নাই, আমি হলাম হাউজে কাউসারের খালিক। আর নবী গো আপনাকে বানিয়ে দিলাম আমি মালিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শাগির ঠিকাদার সাহেব উনি বলছেন আমার 2,000 টাকা থাকলো, নারে তাকবীর নারে রিসালাত। শাগির ঠিকাদার সাহেব 2,000 টাকার দাতা। আল্লাহ রাব্বুল আলামিন তার রেখো না খোদা গো নেকির খাতা আর ফাঁকা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা সব যখন পেরেছেন বাবা, আর 9টা বস্তা সিমেন্টের জন্য কাঞ্চুসি করিয়েন না বাবা। এই জন্য আল্লাহর নবী বলে যা সাক্ষী ও কারিবুল্লাহ বাইদ মিনান না, যারা দানকারী যারা সাক্ষী বান্দা আল্লাহর নিকট তারা হবে জান্নাতের কাছাকাছি হবে, জাহান্নাম তাদের থেকে অনেক দূরে হবে। তাই বাবা আল্লাহকে রাজি করতে বেটা আমার নবীও দিয়েছে, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে একটার পরে একটা পরীক্ষা করেছে, আর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেছে, পাশ করে গেছে। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, আমার ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা 2 মিনিটের বলে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা সব বাবা বকরি চড়াচ্ছে, এদিকে দেখেন বকরি চড়াচ্ছে বাবা। আমার জিবরাইল ফেরেশতা বলে আল্লাহ গো এই যে আপনার ইব্রাহিম নবী, ইনাকে একটু পরীক্ষা করা যাক, আপনাকে কত ভালোবাসে, আপনার নামকে কত ভালোবাসে। সবে রেখেরাও এই বাবা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসে। আল্লাহ গো আপনার ইব্রাহিমকে একটু পরীক্ষা করা লাগবে বলে করো। 2 মিনিটের কথাটা বলে দি। আমার আল্লাহ বলে পারবি না। এই ফেরেশতা আমার জিবরাইল আমার নবীকে পরীক্ষায় ফেল করাতে পারবি না। কিভাবে পরীক্ষা করবে আল্লাহ দেখে নাও কিভাবে পরীক্ষা করা। ইব্রাহিম আলাইহিস সালাম সব বাবা বকরি ভেড়ি ছাগল চড়াচ্ছে, আর ফকিরের বেশে হাজির হলো, তিনি হলো আল্লাহর নূরের ফেরেশতা। এসে বলল আল্লাহর জিকির শুরু করেছে, এসে আল্লাহর জিকির শুরু করেছে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল বকরি চড়া বাদ দিয়া আল্লাহর জিকির শুনতে আরম্ভ করেছে। আল্লাহর নামের ধ্বনি তার বুকে জানে হানা দিয়েছে।
আল্লাহর নামের জেকের শুনছে বাবা, শুনতে শুনতে হঠাৎ করে যেন ফেরেশতা জেকের বন্ধ করে দিয়েছে, জেকের করা বন্ধ করে দিয়েছে বাবা। ইব্রাহিম নবী তাকিয়ে বলে, কি ব্যাপার ভাই ফকির সাহেব, বন্ধ করে দিলে কেন? আল্লাহর নামের জেকের শুনতে আমি ভালোবাসি, আল্লাহর নামের জেকের চালু করা। ফকির সাহেব বলল, ওগো ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এ ফকির বাবা, আল্লাহর নামে জেকের আমি ভালো কবুল করা। এ মুসলমান, কোরআন বলেছে বাবা, আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। বাবা শান্তি কোথাও পাবেন না, বাড়ি যাবেন ভেজাল, রাস্তায় যাবেন ভেজাল, বাজারে যাবে তো ভেজাল। শান্তি যদি পাবে রে বাবা, আল্লাহর জিকির করলে শান্তি পাওয়া যায়। বলল, আল্লাহর জিকির শুনে আমি বকরি চড়া বন্ধ করে দিয়েছি, ভেড়ি চড়া বন্ধ করে দিয়েছি, দুম্বা চড়া বন্ধ করে দিয়েছি। ভাই আল্লাহর নাম শুনে পাগল হইয়া যায়, তাড়াতাড়ি আল্লাহর জিকির করো। তো উনি বলল, শোনেন, বিনা তালে গাড়ি চলে না। শুনে এদিকে দেখেন, হ্যাঁ, বিনা তালে গাড়ি চলে না। আল্লাহর জিকির করব, কিন্তু এমনি করব না। হ্যাঁ, আমি যেমন হেলাল বলছি কিছু দেন তো দোয়া করব, হ্যাঁ, এমনি একটা বলা হয়। তো ওই ফকির বলছে যে আল্লাহর জিকির করব, কিন্তু কিছু লাগবে। আচ্ছা, কিছু লাগবে বলে? হ্যাঁ, টাকা পয়সা তো নাই, আল্লাহ দেখছেন, আর ওটা তো ফকির লাই ফেরেশতা এসেছে বলে, আমার যে বকরিগুলা আছে এগুলার অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, শুধু আল্লাহর নামটা শোনার মহব্বতে। সুবহানাল্লাহ। তাহলে শুরু হলো, আবার আল্লাহর জিকির চালু হয়ে গেল, আল্লাহর জিকির আবার শুরু হয়ে গেল। আবার এখানে জিকির করি আবার বন্ধ করে দিয়েছে আমার ইব্রাহিম আলাইহিস সালাম। তালে তালে তিনিও জিকির করে আর বলে, ভাই কি খবর, বন্ধ করে দিলে কেন? বলে, বন্ধ করে দিলাম, তুমি যা দিয়েছো শোধ বোধ হয়ে গেছে, যা দিয়েছো শোধ হয়ে গেছে। বলে, এগুলা গোটাই নিয়ে নাও, গোটাই বকরি গলা দিয়ে দিলাম, তুমি আল্লাহর নাম শোনাও, আল্লাহ তাআলার জিকির শোনাও। বাবা, এ আল্লাহ তাআলার জিকির শোনাতে শোনাতে গোটাই বকরিগুলা দান করে দিয়েছে। অবশেষে আল্লাহর নূরের ফেরেশতা বলল, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, শুনলেন আপনার বকরি আপনি ফিরিয়ে এলেন। বলে, কেন? বলে, আপনি আল্লাহকে কত ভালোবাসেন এটারই পরীক্ষা করেছিলাম। আমি ফকির নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহর ফেরেশতা। আমাদের ছাগলের দরকার নাই, বকরির দরকার নাই, এটা আল্লাহর সাথে কথা বলে আপনাকে পরীক্ষা করতে আসলাম। দুনিয়ার মানবতাকে পিছনে করে আপনি যে সব থেকে আল্লাহকে বেশি ভালোবাসে এটারই প্রমাণ হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो दुआ करें, अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना शफीना हबीबना मौलाना मोहम्मद बारिक सल्ली सालातु व सालामुन आलाइका या রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো, ওঠার পরে পরে তোমার বান্দারা কথা বলতে দেয়নি, আল্লাহ শুধু দান আর দান। আল্লাহ 125 বস্তা সেবে দান করেছে। আমার মায়েরা খাবে খাবে টাকা দিয়েছে, ভাইরা টাকা দিয়েছে, আমাদের মাদ্রাসার কেশিয়া সাহেব তিনিও 5000 টাকা দিয়েছে, আনোয়ার সাহেব 5 ভাগ সিমেন্ট দান করেছে, আমার ঠিকাদার সাহেবেরা 5000 2000 3000 করে তারা দান করেছে, 200 500 1000 করে দান করেছে, 2 ভাগ 5 ভাগ করে 10 ভাগ পর্যন্ত তারা সিমেন্ট দান করেছে। আল্লাহ আড়িমারি থেকে তোমার একজন বান্দা 4000 টাকা দান করেছে মনে হয়। আল্লাহ গো, এই মহফিলে যে যা দান করেছে আল্লাহ 5 পাঞ্জাতনে অশিলা করে বলি, আল্লাহ সকলের দানগুলা কবল কইরা না। আল্লাহ কেউ বলেছে আমার মায়ের জন্য দিলাম, ভাইয়ের জন্য দিলাম, কেউ বলেছে বাপ মার নামে দিল, কেউ স্বামীর নামে দিল, ছেলের নামে দিল, পোতাপতির নামে দান করলো। আয় আল্লাহ, এক কথা, যে যার নামে দান করেছি তোমার হাবিবের ওসিলা, যে নবীর ওসিলা করে বাবা আদম পাইগাম্বার 300-350 বছর ধরে কাম ছিল, যে জায়গাখানে
এখানে কাঁদছিল, চোখে দেখে আসলাম গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দোয়া কেন কবুল করছিলে না মাওলা? হঠাৎ করে যখন আরো সে তোমার নামের পাঁজরের নাম আমার নবী মুস্তাফার নাম দেখলো, ওসিলাতে বেহাক্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর ওসিলা করে দোয়া করে আল্লাহ, তুমি তখনই তার দোয়া কেন কবুল ও মঞ্জুর করে নিয়েছিলে আল্লাহ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, সেই নবীর ওসিলা করে বলি যে নবীর শাফায়াত ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ গো, যে নবীর ওসিলায় 18,000 মাখলুকা সৃষ্টি করেছেন আল্লাহ, সেই নবীর ওসিলা করে বলি আমরা যারা মাহফিলে দাঁড় করেছি বা করি নাই সকলকে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।